মুরলির তারিখ 24শে মার্চ 2025। মুরলির শিরোনাম, এই জ্ঞান তোমাদের শীতল করে। এই জ্ঞানের দ্বারা কামক্রোধের অগ্নি নির্বাপন হয়ে যায়, ভক্তির দ্বারা এই অগ্নি নির্বাপন হয় না। প্রশ্ন, স্মরণের ক্ষেত্রে মুখ্য পরিশ্রম কোনটি? উত্তর, বাবার স্মরণে বসার সময় দেহ যেন স্মরণে না আসে। আত্মাভিমানী হয়ে বাবাকে স্মরণ করো, এটাই হল পরিশ্রম। এতেই বিঘ্ন আসে, কারণ অর্ধকল্প দেহ অভিমানী হয়ে রয়েছ। ভক্তি মানেই দেহের স্মরণ করা। ওম শান্তি। বাচ্চারা, তোমরা জানো যে স্মরণের জন্য একান্তে থাকা খুবই আবশ্যক। তোমরা একান্তে বা শান্তভাবে যতটা বাবার স্মরণে থাকতে পারবে, ভিড়ের মাঝে অতটা থাকতে পারবে না। বাচ্চারা স্কুলে পড়লেও একান্তে বা নির্জনে গিয়ে স্টাডি করে। এই ক্ষেত্রেও তোমাদের একান্তে বা নির্জনে থাকা উচিত। ঘুরতে গেলেও সেখানে স্মরণের যাত্রা হল মুখ্য। একদম প্রথম শত্রু হল দেহ অভিমান। বাবাকে স্মরণ করার পরিবর্তে দেহকে স্মরণ করে নেয়। একেই দেহসর্বস্ব অহংকার বলা হয়। যেখানে তোমাদের অর্থাৎ বাচ্চাদের বলা হয় আত্মাভিমানী হও, এতেই পরিশ্রম হয়। ভক্তি তো এখন চলে গেছে। ভক্তি হই শরীরের সাথে। তীর্থ ইত্যাদিতে তো শরীরকে নিয়ে যেতে হয়। দর্শন করতে হবে, এটা করতে হবে। শরীরকে উপস্থিত থাকতে হয়। এখানে তোমাদের এইরকম চিন্তা করতে হয় যে আমি হলাম আত্মা, আমাকে পরমপিতা পরমাত্মা বাবাকে স্মরণ করতে হবে। ব্যাস, যত স্মরণ করবে তো পাপ খণ্ডন হবে। ভক্তি মার্গে তো কখনো পাপ খণ্ডন হয় না। কেউ বুড়ো ইত্যাদি হলে তো মনের ভিতর এই ভ্রান্ত ধারণা চলে যে আমি ভক্তি না করলে তো লোকসান হবে, নাস্তিক হয়ে যাব। ভক্তিতে যেন আগুন লেগে থাকে আর জ্ঞানের মধ্যে আছে শীতলতা। এতে কামক্রোধের আগুন নিভে যায়। ভক্তি মার্গে মানুষ কত ভাবনা রাখে, পরিশ্রম করে। মনে করো বদ্রীনাথে গেছ, মূর্তির সাক্ষাৎকার হল, আবার কি? দ্রুত ভাবনা তৈরি হয়ে যায়, আবার বদ্রীনাথ ব্যতীত আর কারো স্মরণ বুদ্ধিতে থাকে না। পূর্বে তো পায়ে হেঁটে যেত। বাবা বলেন আমি অল্প সময়ের জন্য মনস্কামনা পূর্ণ করে দিই, অস্থায়ীভাবে সাক্ষাৎকার করিয়ে দিই। এছাড়া আমি তাদের সাথে মিলিত হই না। আমি ছাড়া কি আর উত্তরাধিকার প্রাপ্ত হতে পারে? তোমাদের তো আমার থেকেই যে উত্তরাধিকার প্রাপ্ত হয় না। এরা তো সকলেই হল দেহধারী। উত্তরাধিকার একটি রচিতা বাবার থেকে প্রাপ্ত হয়। এছাড়া যা কিছু জড় অথবা চৈতন্য আছে সবই হল রচনা। রচনার থেকে কখনো উত্তরাধিকার প্রাপ্ত হতে পারে না। পতিতপাবন একমাত্র বাবা। কুমারীদের তো সঙ্গদোষ থেকে অনেক বাঁচতে হবে। বাবা বলেন এই পতিতপনা থেকে তোমরা আদিমধ্যন্ত দুঃখ পেয়ে থাকো। এখন হল সব পতিত। তোমাদের এখন পবিত্র হতে হবে। নিরাকার বাবা এসেই তোমাদের পড়ান। এরকম কখনো মনে করো না যে ব্রহ্মা পড়ান। সকলের বুদ্ধি শিব বাবার দিকে থাকা উচিত। শিব বাবা এনার দ্বারা পড়ান। তোমাদের দাদিদেরও পড়ানোর জন্য হলেন শিব বাবা। ওনাকে কি খাতির করবে? তোমরা শিব বাবার জন্য আঙুর, আম নিয়ে আসো। শিব বাবা বলেন আমি তো হলাম অভোক্তা। তোমাদের অর্থাৎ বাচ্চাদের জন্যই সবকিছু। ভক্তিতে ভোগ নিবেদন করে আর ভাগ করে খায়। আমি কি আর খাই? বাবা বলেন আমি তো আসি তোমাদের অর্থাৎ বাচ্চাদের পড়াশোনা করিয়ে পবিত্র করতে। পবিত্র হয়ে তোমরা এত উঁচু পদ প্রাপ্ত করবে। এইটি হল আমার ধান্ধা। বলেই শিব ভগবানুবাচ। ব্রহ্মা ভগবানুবাচ তো বলে না। ব্রহ্মা বাঁচাও বলে না। যদিও ইনি মুরলি চালান, কিন্তু সর্বদা মনে রেখো যে শিব বাবা মুরলি চালান। কোনো বাচ্চার তীর ভালো মতো লাগলে নিজেই এসে পড়ে। জ্ঞানের তীর গাওয়া হয় তীক্ষ্ণ। সায়েন্সের মধ্যেও কত পাওয়ার। বোম ইত্যাদির কত প্রাচুর্য থাকে। তোমরা কত সাইলেন্সে থাকো। সায়েন্সের উপর সাইলেন্স বিজয় প্রাপ্ত করে। তোমরা এই সৃষ্টিকে পবিত্র করে তোলো। প্রথমে তো নিজেকে পবিত্র করে তুলতে হবে।
ড্রামা অনুসারে পবিত্র তো হতেই হবে, সেই জন্য বিনাশও স্থির হয়ে আছে। ড্রামাকে বুঝে নিয়ে খুব উল্লাসে থাকতে হবে। এখন আমাদের শান্তিধামে যেতে হবে। বাবা বলেন ওইটি হল তোমাদের গৃহ। গৃহে তো খুশির সাথে ফিরে যাওয়া উচিত। এতে দেহী অভিমানী হওয়ার জন্য খুবই পরিশ্রম করতে হবে। এই স্মরণের যাত্রার উপরই বাবা খুব জোর দেন, এতেই পরিশ্রম করতে হয়। বাবা জিজ্ঞাসা করেন চলতে ফিরতে স্মরণ করা সহজ না, এক জায়গায় বসে স্মরণ করা সহজ? ভক্তি মার্গেও কত মালা আবর্তিত করে রাম রাম জপ করতে থাকে, লাভ তো কিছুই হয় না। বাচ্চারা, বাবা তো তোমাদের একদম সহজ যুক্তির দ্বারা বলে দেন, ভোজন তৈরি করো, যা কিছুই করো, বাবাকে স্মরণ করো। ভক্তি মার্গে শ্রীনাথ দ্বারে ভোগ তৈরি করে মুখে পট্টি বেঁধে নেয়, একটুও যেন আওয়াজ না হয়। সেটি হল ভক্তি মার্গ। তোমাদের তো বাবাকে স্মরণ করতে হবে। ওই লোকেরা এত ভোগ দেয়, আবার সেটা কি আর কেউ খায়? পাণ্ডাদের কুটুম্ব থাকে, তারা খায়। এক্ষেত্রে তোমরা জানো যে শিব বাবা আমাদের পড়ান। ভক্তিতে কি আর এটা বোঝে যে শিব বাবা আমাদের পড়ান? যদিও বা শিব পুরাণ তৈরি করেছে, কিন্তু ওতে শিব পার্বতী, শিবশঙ্কর সব মিলিয়ে দিয়েছে, সেটা পড়লে কোনো লাভ নেই। প্রত্যেকের নিজের শাস্ত্র পড়া উচিত। ভারতবাসীর হল এক গীতা, খ্রিস্টানদের বাইবেল এক হল, দেবী দেবতা ধর্মের শাস্ত্র হল গীতা। ওতেই নলেজ আছে, নলেজই পড়া হয়। তোমাদের নলেজ পড়তে হবে। লড়াই ইত্যাদির কথা যেই বইতে আছে, ওই সবে তোমাদের কোনো কাজই নেই। আমরা হলাম যোগ বলে সশক্ত, তবে আবার বাহুবলে যারা সশক্ত তাদের কাহিনী কেন শুনতে যাব? বাস্তবে তো তোমাদের কোনো লড়াই নেই। তোমরা যোগবলের দ্বারা 5 বিকারের উপর বিজয় প্রাপ্ত করো। তোমাদের লড়াই হল 5 বিকারের সাথে। সেটা তো মানুষ, মানুষের সাথে লড়াই করে। তোমরা নিজেদের বিকারের সাথে লড়াই করো। এই কথা সন্ন্যাসী ইত্যাদি বোঝাতে পারে না। তোমাদের কোনো ড্রিল ইত্যাদিও শেখানো হয় না। তোমাদের ড্রিল হলই এক, তোমাদের হলই যোগবল। স্মরণের শক্তি দ্বারা 5 বিকারের উপর বিজয় প্রাপ্ত করো। এই 5 বিকার হল শত্রু। ওর মধ্যেও নম্বর 1 হল দেহ অভিমান। বাবা বলেন তোমরা যে হলে আত্মা, তোমরা অর্থাৎ আত্মারা আসো, এসে গর্ভে প্রবেশ করো। আমি তো এই শরীরে অর্থাৎ ব্রহ্মার দেহে বিরাজমান হয়ে থাকি। আমি কি আর কোনো গর্ভে আসি? সত্যযুগে তোমরা গর্ভমহলে থাকো, আবার রাবণ রাজ্যে গর্ভ জেলে যাও। আমি তো প্রবেশ করি। একে দিব্য জন্ম বলা হয়। ড্রামা অনুসারে আমাকে এনার মধ্যে আসতে হয়। এনার নাম ব্রহ্মা রাখি, কারণ সে আমার হয়েছে। অ্যাডপ্ট হলে কত ভালো ভালো নাম রাখা হয়। তোমাদেরও খুব ভালো ভালো নাম রাখা হয়। লিস্ট খুব ওয়ান্ডারফুল এসেছিল। সন্দেশী অর্থাৎ সূক্ষ্মলোক ও মুক্তিধামের সংবাদ আনেন যাঁরা তার দ্বারা। বাবার কি আর সকলের নাম স্মরণে আছে? নাম দিয়ে তো কোনো কাজ নেই। শরীরের প্রতি তো নাম রাখা হয়। এখন তো বাবা বলেন নিজেকে আত্মা মনে করো, বাবাকে স্মরণ করো। ব্যাস, তোমরা জানো যে আমরা পূজ্য দেবতা হই, আবার রাজত্ব করি। আবার ভক্তি মার্গে আমাদেরই চিত্র তৈরি হয়। আত্মাদেরও পূজা করা হয়। মাটির শালগ্রাম তৈরি করা হয়, আবার রাত্রে ভেঙে ফেলা হয়। দেবীদেরও সাজিয়ে নিয়ে পূজা করে সমুদ্রে ফেলে দেওয়া হয়। বাবা বলেন আমারই রূপ তৈরি করে খাইয়ে পান করিয়ে আমাকে বলে দেয় নদীতে পাথরে আছে। সবচেয়ে দুর্দশা তো আমার করে। তোমরা কত গরিব হয়ে গেছ। গরিবই আবার উচ্চ পদ প্রাপ্ত করে। বিত্তশালীদের মুশকিল মনে হয়। বাবাও বিত্তশালীদের থেকে এত নিয়ে কি করবেন? এখানে তো বাচ্চাদের ফোঁটায় ফোঁটায় অট্টালিকা ইত্যাদি তৈরি হয়। বলে যে বাবা আমার একটা ইট লাগিয়ে দাও, মনে করে রিটার্নে আমাদের সোনারূপার মহল প্রাপ্ত হবে। সেখানে তো প্রচুর সোনা থাকে।
সোনার ইট থাকবে তবে তো অট্টালিকা তৈরি হবে। তাই বাবা অনেক ভালোবেসে বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, এখন আমাকে স্মরণ করো, এখন নাটক সম্পূর্ণ হচ্ছে। বাবা গরিব বাচ্চাদের বিত্তশালী হওয়ার যুক্তি বলে দেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের কাছে যা কিছু আছে ট্রান্সফার করে দাও। এখানে কিচ্ছুটি থাকার নয়। এখানে যা ট্রান্সফার করবে সেই নূতন দুনিয়াতে তোমাদের তা শতগুণে প্রাপ্ত হবে। বাবা কিছু চায় না, তিনি তো হলেন দাতা, এই যুক্তি বলা হয়ে থাকে। এখানে তো সর্বস্ব মাটিতে মিশে যাবে। কিছু ট্রান্সফার করে দিলে তো তোমাদের নূতন দুনিয়াতে প্রাপ্তি হবে। এই পুরানো দুনিয়ার বিনাশ আসন্ন। এই সমস্ত কিছুই কাজে আসবে না। সেই জন্য বাবা বলেন, বাড়িতে বাড়িতে ইউনিভার্সিটি কাম হসপিটাল খোলো, যাতে হেলথ আর ওয়েলথ প্রাপ্ত হবে। এটাই হলো মুখ্য। আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের মাতাপিতা বাপদাদা স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। রাত্রি ক্লাস 12 মার্চ 1968। এই সময় তোমরা অর্থাৎ গরিব মাতারা পুরুষার্থ করে উচ্চ পদ প্রাপ্ত করে নাও। যজ্ঞে সাহায্য ইত্যাদিও মাতারা অনেক করে, অনেক কম পুরুষই আছে যারা সাহায্যকারী হয়ে ওঠে। মাতাদের উত্তরাধিকারী হওয়ার নেশা থাকে না। তারা বীজ বপন করে যেতে থাকে, নিজের জীবন তৈরি করতে থাকে। তোমাদের জ্ঞান হল যথার্থ, এছাড়া হল ভক্তি। আত্মাদের পিতা এসেই জ্ঞান প্রদান করেন। বাবাকে জানলে বুঝলে বাবার থেকে অবশ্যই উত্তরাধিকার প্রাপ্ত করতে পারবে। বাবা তোমাদের পুরুষার্থ করাতে থাকেন, বোঝাতে থাকেন। টাইম ওয়েস্ট করো না। বাবা জানেন যে কেউ হল ভালো পুরুষার্থী, কেউ মিডিয়াম, কেউ থার্ড। বাবাকে জিজ্ঞাসা করলে বাবা শীঘ্র বলে দেন, তুমি ফার্স্ট হও না সেকেন্ড না থার্ড হও। কাউকে জ্ঞান না দিলে থার্ড ক্লাস নির্ধারিত হলে, প্রমাণ না দিলে তো বাবা অবশ্যই বলবেন যে না। ভগবান এসে যে জ্ঞান প্রদান করেন সেটা আবার প্রায় বিলুপ্ত হয়ে যায়। এটা কারোরই জানা নেই। ড্রামার প্ল্যান অনুসারে এটা হল ভক্তি মার্গ, এর দ্বারা কেউ আমাকে প্রাপ্ত করতে পারে না, সত্যযুগে কেউ যেতে পারে না। বাচ্চারা, তোমরা এখন পুরুষার্থ করছ। পূর্বকল্পে যে যেমন পুরুষার্থ করেছিল তেমনই করতে থাকবে। বাবা বুঝতে পারেন যে নিজের কল্যাণ কে করছে। বাবা তো বলেন যে এই লক্ষ্মীনারায়ণের চিত্রের সামনে এসে বসো। বাবা আপনার শ্রীমতের উপর এই উত্তরাধিকার আমরা অবশ্যই প্রাপ্ত করব। নিজের সমান তৈরি করার সার্ভিসের শখ অবশ্যই থাকা চাই। সেন্টারে যারা থাকে তাদেরও লিখি, এত বছর পড়লে, কাউকে পড়াতে না পারলে তবে বাকি পড়ছ কেন? বাচ্চাদের তো উন্নতি করা উচিত যে না? বুদ্ধিতে সারাদিন সার্ভিসের ভাবনা চলতে থাকা উচিত। তোমরা যে হলে বানপ্রস্থী। বানপ্রস্থীদেরও আশ্রম হয়। বানপ্রস্থীদের কাছে যাওয়া উচিত, মৃত্যুর পূর্বে তাদেরকে তাদের লক্ষ্য তো বলে দাও। বাণীর ওপারে তোমাদের আত্মা যাবে কিভাবে? পতিত আত্মা তো যেতে পারবে না। ভগবানুবাচ, মামেকুম অর্থাৎ একমাত্র আমাকে স্মরণ করলে তোমরা বানপ্রস্থে চলে যাবে। বেনারসেও প্রচুর সার্ভিস আছে। অনেক সাধুরা কাশীবাস করার জন্য সেখানে থাকে, সারাদিন বলতে থাকে শিব, কাশী, বিশ্বনাথ, গঙ্গা। তোমাদের মনের ভিতরে সর্বদা খুশির কোর্ধ্বনি বাজা উচিত। স্টুডেন্ট যে না, সার্ভিসও করে, পড়াশোনাও করে। বাবাকে স্মরণ করতে হবে, উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। আমরা এখন শিব বাবার কাছে যাব। এটা হল মনমনাভব। কিন্তু অনেকের স্মরণ থাকে না। পরনিন্দা পরচর্চা অর্থাৎ ঝড়ময়ী ঝগময়ী করতে থাকে। মুখ্য ব্যাপার হল স্মরণের। স্মরণই খুশিতে নিয়ে আসে। সকলেই তো চায় যে বিশ্বে শান্তি থাকুক। বাবাও বলছেন ওদের বোঝাও যে বিশ্বে এখন শান্তি স্থাপন হচ্ছে। বাবা সেই জন্য লক্ষ্মীনারায়ণের চিত্রকে বেশি রকম গুরুত্ব দেন। বলো, এই দুনিয়া স্থাপন হচ্ছে যেখানে সুখশান্তি, পবিত্রতা সব ছিল। সকলেই বলে বিশ্বে শান্তি থাকুক।
প্রাইজও অনেকে পেতে থাকে। ওয়ার্ল্ডে শান্তি স্থাপন করতে সক্ষম যারা, তারা তো মালিক হবে। এদের রাজ্যে বিশ্বে শান্তি ছিল। এক ভাষা, এক রাজ্য, এক ধর্ম ছিল। এছাড়া সব আত্মারা নিরাকারী দুনিয়াতে ছিল। এরকম দুনিয়াকে স্থাপন করেছিল, শান্তিকে স্থাপন করেছিল। ফরেনার্সও বুঝবে এটা প্যারাডাইস অর্থাৎ স্বর্গ ছিল, এদের রাজ্য ছিল। বিশ্বে শান্তি তো এখন স্থাপন হচ্ছে। বাবা বুঝিয়েছিলেন যে প্রভাত ফেরিতেও এই লক্ষ্মীনারায়ণের চিত্র বের করো, যেন সকলের কানেই এই শব্দ ঢোকে যে এই রাজ্য স্থাপন হচ্ছে। নরকের বিনাশ সামনে আসন্ন। এটা তো জানে যে ড্রামা অনুসারে হয়তো দেরি আছে, বড়বড়দের ভাগ্যে এখন নেই। তবুও বাবা পুরুষার্থ করাতে থাকেন। ড্রামা অনুসারে সার্ভিস চলছে। আচ্ছা, গুড নাইট। ধারণার জন্যে মুখ্য সার: ১. সঙ্গদোষের থেকে নিজেকে খুব বেশি করে সতর্ক রাখতে হবে। কখনো পতিতদের সংস্পর্শে যেতে নেই। সাইলেন্স বল দ্বারা সৃষ্টিকে পবিত্র করার সেবা করতে হবে। ২. ড্রামাকে ভালোভাবে বুঝে নিয়ে উৎফুল্ল থাকতে হবে। নিজের সবকিছু নূতন দুনিয়ার জন্য ট্রান্সফার করতে হবে। বরদান: বাবার দ্বারা সফলতার তিলক প্রাপ্তকারী, সদা আজ্ঞাকারী, হৃদয় সিংহাসনধারী ভব। এর বিস্তার: ভাগ্যবিধাতা বাবা প্রতিদিন অমৃতবেলায় নিজের আজ্ঞাকারী বাচ্চাদেরকে সফলতার তিলক লাগিয়ে দেন। আজ্ঞাকারী ব্রাহ্মণ বাচ্চারা কখনো পরিশ্রম বা মুশকিল শব্দটি মুখ থেকে তো নয়, সংকল্পেও নিয়ে আসে না। তারা সহযোগী হয়ে যায়, এই জন্য কখনো হৃদয় থেকে ভেঙে পড়ে না। তাই সদা হৃদয় সিংহাসনধারী হও, করুণাময় হও। অহম ভাব আর বহম ভাবকে সমাপ্ত করো। স্লোগান: বিশ্ব পরিবর্তনের ডেট নিয়ে চিন্তা করো না, নিজেকে পরিবর্তন করার মুহূর্ত নিশ্চিত করো। ওম শান্তি।